गणित प्रकाश नवम श्रेणी आज আমরা शुरू करब कोषे देखी 10.2 एर आगे आमादेर 10.1 सब पाठगुली करा हयेछे भिडियो। तोमरा এই 10.1 এবং 10.2 এর सब पाठगुली किन्तु आई बटन टाच करले पेये जाबे। এখন আমরা যে শুরু করব 10.2 এর জন্য নতুন কোনো থিওরি প্রয়োজন নেই। আমরা যে থিওরি 10.1 আলোচনা করেছি সেইগুলোরই অ্যাপ্লিকেশন এগুলো আমরা শুরু করব এখন কোষে দেখি 10.2। তোমরা ভিডিওগুলি দেখে মন্তব্য করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে। শুরু করছি আমরা কোষে দেখি 10.2। दस दशमिक दुइएर एकेर अंक थेके आमरा शुरू करब। एकेर अंके देওয়া আছে आठपुरे सुबलबाबू धान उत्पादन करे एक पाइकारी विक्रेता शाहाना बीबी के 20% लाभे चाल बिक्री करें। शाहाना बीबी दोकानदार उत्पलबाबू के 10% लाभे ओई चाल बिक्री करें। किन्तु उत्पलबाबू यदि 12% लाभे ओई चाल बिक्री करे थाकेन तबे एकटी सरलेखांशे छवि एঁকে नीचेर प्रश्नगुलिर उत्तर खुঁজি। ताहले देखो आमादेर एकटी सरलेखांशर छवि एঁকে एखाने 1, 2, 3 नम्बर प्रश्न देওয়া আছে, এগুলির उत्तर খুঁজতে হবে। আমরা প্রথমে একটি সরলরেখাংশ এঁকে নেব। তাহলে আমরা একটি সরলরেখাংশ আঁকি। সরলরেখাংশে প্রথমে আছে সুবলবাবু ধান উৎপাদন করছেন। তাহলে এখানে আমরা লিখব সুবলবাবুর এখানে উৎপাদন ব্যয় থাকবে এবং বিক্রয় মূল্য থাকবে, সেই জন্য আমরা দুটি ভাগে ভাগ করে নেব। একটি হবে উৎপাদন ব্যয়, একটি হবে বিক্রয় মূল্য। সুবলবাবু বিক্রি করছে শাহানা বিবিকে, তাহলে 2 নম্বর পয়েন্ট আসবে শাহানা বিবি। শাহানা বিবির ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। শাহানা বিবি কিনবে অর্থাৎ ক্রয় মূল্য দরকার আছে এবং বিক্রয় মূল্য দরকার আছে। শাহানা বিবি বিক্রি করছে উৎপলবাবুকে, উৎপলবাবুর ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে। তাহলে লিখছি আমরা উৎপলবাবুর তাহলে দেওয়া আছে সুবলবাবুর প্রথমে আমরা লিখব ক্রয় মূল্য। এখানে অবশ্য সুবলবাবুর উৎপাদন ব্যয় হবে, উৎপাদন ব্যয়। সুবলবাবু বিক্রি করলে সেটি হবে বিক্রয় মূল্য। এখন সুবলবাবু উৎপাদন ব্যয়ের উপর লাভ করছে, দেওয়া আছে 20%। তাহলে আমরা লিখব লাভ সমান 20%। সুবলবাবু যে মূল্যে বিক্রয় করল সেটি শাহানা বিবির কাছে কিন্তু ক্রয় মূল্য, তাহলে এখানে আমরা লিখব ক্রয় মূল্য। আবার শাহানা বিবি যে মূল্যে ক্রয় করল লাভ করছে 20%, তাহলে এখানে লিখব আমরা লাভ, দেখিনি আমরা 10% লাভ, লাভ আছে 10%। 10% লাভে বিক্রি করছে অর্থাৎ সেটি হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আবার শাহানা বিবি যে মূল্যে বিক্রয় করছে উৎপলবাবুর কাছে সেটি হবে ক্রয় মূল্য।
উৎপলবাবু লাভ করছে 12%, তাহলে লাভ সমান 12%। উৎপলবাবু বিক্রি করছেন খরিদ্দারদের, সেটি উৎপলবাবুর কাছে বিক্রয় মূল্য। এখন দেখো আমরা একটি সরলরেখাংশ আঁকলাম, কিন্তু আমাদের অনেকগুলি সমস্যা আছে, 1, 2, 3 নম্বর সমস্যা আছে। সহজ হিসাবের জন্য আমরা উৎপাদন ব্যয় 100 ধরে আগে হিসাবগুলো করে নেব। তাহলে মনে করি সুবলবাবুর ধান উৎপাদনের উৎপাদন ব্যয় হলো 100 টাকা। এখন দেখো 20% লাভ করে বিক্রি করছে, তাহলে 100 টাকায় 20% লাভ হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। সুবলবাবু যে মূল্যে বিক্রি করলো সেটি সাহানুবাবুর কাছে, সাহানা বিবির কাছে হলো ক্রয় মূল্য, অর্থাৎ সাহানা বিবির ক্রয় মূল্য হলো 120 টাকা। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য হলো 120 টাকা। এখন সাহানা বিবি 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করবে, অর্থাৎ সাহানা বিবির বিক্রয় মূল্য হবে কত? তাহলে দেখো 120 টাকা কিনেছে, তাহলে 120 প্লাস লাভ করছে 10%, অর্থাৎ 120 ইন্টু 10/100 সমান 12 টাকা, হলো 132 টাকা। 132 টাকা। এখন দেখো সাহানা বিবির যেটি বিক্রয় মূল্য উৎপলবাবুর কাছে সেটি ক্রয় মূল্য, তাহলে উৎপলবাবু ক্রয় মূল্য হলো 132 টাকা। উৎপলবাবু আবার 12% লাভে বিক্রি করছেন খরিদ্দারদের, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 132 12%, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112 টাকা। তাহলে 1 টাকা হলে হবে 112/100 ইন্টু 132। আমাদের হিসাব করতে হবে। দেখো 50, 5 দিয়ে 10, 56, 25, 28। এখন আমরা গুণ করে নেব 132কে 28, 8 দিয়ে 16, 24, 25, 3, 6, 9, 6। তাহলে আমরা পেয়ে গেলাম 3, 6, 9, 6, তাকে 25 দিয়ে ভাগ করতে হবে। চার 25-এ 100, 19 থাকে 196, তাহলে হলো 25, 7 25-এ হলো 175, তাহলে আমরা পাবো 147 এখানে দেখো 196 থেকে 175 বাদ গেল, 5 আছে 1 6, 21, 21/25 অর্থাৎ 0.84। 21/25 হিসাব করলে আমরা পাবো 0.84। তাহলে পেলাম 147.84 টাকা। তাহলে আমরা এ পর্যন্ত 100 টাকার হিসাবে
সুবলবাবু, শাহানা বিবি এবং উৎপলবাবুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারলাম। এখন আমরা এক একটি করে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এক নম্বরে দেওয়া হয়েছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে ৭,৫০০ টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের দেখো এক নম্বরে দেওয়া হয়েছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে ৭,৫০০ টাকা খরচ করেছে। তাহলে এখানে ১০০ টাকার জায়গায় ৭,৫০০ টাকা যদি খরচ হয়, তাহলে সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনবেন, শাহানা বিবি কত টাকায় কিনবেন আমরা সহজে ঐকিক নিয়মে হিসাব করে নিতে পারবো। তাহলে দেখো আমরা লিখতে পারবো উৎপাদন ব্যয় ১০০ টাকা হলে শাহানা বিবির ক্রয় মূল্য হবে ১২০ টাকা। প্রশ্নে দেওয়া আছে শাহানা বিবি কত টাকায় কিনবে। তাহলে আমরা লিখব সুবলবাবুর উৎপাদন ব্যয় ১০০ টাকা হলে শাহানা বিবির ক্রয় মূল্য। শাহানা বিবির ক্রয় মূল্য হবে ১২০ টাকা। তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় ১ টাকা হলে শাহানা বিবির ক্রয় মূল্য হবে ১২০/১০০ টাকা। এখানে দেওয়া হচ্ছে ৭,৫০০ টাকা। তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় ৭,৫০০ টাকা হলে শাহানা বিবির ক্রয় মূল্য হবে ১২০/১০০ ইন্টু ৭,৫০০ টাকা। এখন আমাদের হিসাব করতে হবে ৭৫ ইন্টু ১২০ সমান হবে ৯,০০০ টাকা। তাহলে প্রথম প্রশ্নে চেয়েছিল শাহানা বিবির কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তাহলে শাহানা বিবির ক্ষেত্রে ক্রয় মূল্য হলো ৯০০ টাকা। তাহলে প্রথম অংশের অ্যান্সার হলে আমরা এখানে লিখব ৯,০০০ টাকা। এবার দ্বিতীয় অংশে কি চাওয়া হয়েছে। এবার দেখো ২ নম্বরে দেওয়া আছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে ২৫০০ টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। তাহলে উৎপাদন ব্যয়ের কাছে আমরা লিখলাম ২৫০০ টাকা। এখন উৎপলবাবু ওই চাল কত টাকায় বিক্রি করবেন আমাদের বের করতে হবে। তাহলে দেখো উৎপাদন ব্যয় সুবলবাবুর দেওয়া আছে ১০০ টাকা। যদি উৎপাদন ব্যয় ১০০ টাকা হয়, উৎপাদন ব্যয় যদি ১০০ টাকা হয়, সেক্ষেত্রে উৎপলবাবুর বিক্রয় মূল্য হচ্ছে ১৪৭.৮৪ টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে বের করতে পারবো উৎপাদন ব্যয় যদি ২৫০০ টাকা হয়, সেক্ষেত্রে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবে। তাহলে আমরা লিখব উৎপাদন ব্যয় ১০০ টাকা হলে উৎপলবাবুর বিক্রয় মূল্য সমান ১৪৭.৮৪ টাকা। অতএব উৎপাদন ব্যয় ১ টাকা হলে উৎপলবাবুর কাছে বিক্রয় মূল্য হবে ১৪৭.৮৪/১০০ টাকা। এখন উৎপাদন ব্যয় আমাদের দেওয়া আছে
2500 টাকা। অতএব উৎপাদন ব্যয় 2500 টাকা হলে উৎপলবাবুর ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 1407.84 বাই 100 ইন্টু 2500। তাহলে আমরা 0 0 কাটলাম, আমাদের গুণ করতে হবে। দেখো গুণ করে নেব। 1407.84 গুণ করবো আমরা 25 দিয়ে। 5 4 20, 5 8 40, 42, 35 আর 4 39, 5 4 20, 3 23, 5 7 8 16 0 0 9 3 6 9 6। তাহলে আমরা পেলাম সমান 3 6। তাহলে আমরা হিসাব করে পেলাম উৎপলবাবুর ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 3696 টাকা। 3 নম্বরে দেওয়া আছে, দেখো উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। তাহলে বলা হয়েছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, উৎপলবাবু আমাদের চাল বিক্রি করছে 147.84 টাকায়, আর সুবলবাবু সেক্ষেত্রে চাল বিক্রি করছেন 100 টাকায়। আমাদের এখানে বলা হয়েছে তাহলে সুবলবাবু যদি 100 টাকার পরিবর্তে 147.84 টাকায় চাল বিক্রি করতো তাহলে তার শতকরা কত লাভ হতো। তাহলে দেখো এখানে সুবলবাবু যদি 100 টাকায় বিক্রি না করে 147.84 টাকায় চাল বিক্রি করত তাহলে কত লাভ হতো। লিখব আমরা সুবলবাবু সরাসরি 147.84 টাকা, অর্থাৎ উৎপলবাবু যে মূল্যে বিক্রি করছেন সেই মূল্যে বিক্রি করলে টাকায় চাল বিক্রি করলে তার লাভ হতো 147.84 মাইনাস 100 টাকা সমান 47.84 টাকা। শতকরা হিসাব চেয়েছে, তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় একই থাকতো অর্থাৎ 100 টাকা, সেক্ষেত্রে তার লাভ হতো 47.84%। অতএব তার লাভ হতো সমান 47.84%, অর্থাৎ শতকরা 47.84 টাকা। এবার আসছি আমরা 2 অঙ্কে। 2 অঙ্কে দেওয়া হয়েছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা
ও খুচরো ব্যবসায়ের মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। এখানে আমাদের 5টি সমস্যা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই যে সমস্যা দেওয়া হয়েছে সেটিকে একটি সরলরেখাংশের ছবি এঁকে নেব। এখানে দেখো 3টি সংস্থা আছে। প্রথমে হলো উৎপাদনকারী, তারপরে পাইকারি বিক্রেতা এবং খুচরো ব্যবসায়ী। তাহলে আমরা সরলরেখাংশ দিয়ে একটি ছবি আঁকব। প্রথমে আছে উৎপাদনকারী। দুই নম্বরে আছে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা। তিন নম্বরে আছে খুচরো ব্যবসায়ী। তাহলে আমরা লিখব উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপাদন ব্যয় হবে এবং বিক্রয় মূল্য। পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রেও একইভাবে ক্রয় এবং বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে হবে ক্রয় এবং বিক্রয় মূল্য। তাহলে দেওয়া আছে উৎপাদনকারী 15% লাভ করবে। তাহলে এখানে থাকবে আমার উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় লাভ সমান 15%। দ্বিতীয় অংশ হবে বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও কিন্তু এখানে হবে ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা লাভ করছে 20%। এখানে হবে বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ের ক্ষেত্রে হবে ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী লাভ করছে 25%। তাহলে এক্ষেত্রে হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা একটি সরলরেখাংশের ছবি এঁকে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরো ব্যবসায়ী এদেরকে চিহ্নিত করলাম। এখন আমরা উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপাদন ব্যয় 100 টাকা ধরে নেব। তাহলে ধরি উৎপাদনকারীর উৎপাদন ব্যয় 100 টাকা। তাহলে দেখো উৎপাদনকারীর উৎপাদন ব্যয় হলো 100 টাকা, লাভ করেছে 15%। তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। উৎপাদনকারীর যেটি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার সেটি হবে ক্রয় মূল্য। তাহলে এখানে হলো 115 টাকা। এখন পাইকারি বিক্রেতা ক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে। তাহলে আমরা হিসাব করে নেব বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য হবে 115। 100 টাকায় যেটি ক্রয় মূল্য ছিল সেটি এখন
বিক্রয় মূল্য হবে 120 টাকা, যেহেতু লাভ বলেছে 20%। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে 1 টাকা হলে হবে 120/100 টাকা। এখন 115 টাকা হলে হবে 115 × 120/100। আমরা হিসাব করে নেব। 5 2 10, 5 23 115, 6 3 6 18, 12 13, 138 টাকা। আবার দেখো, পাইকারি বিক্রেতা যেটি বিক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী সেটি হবে ক্রয় মূল্য, অর্থাৎ 138 টাকা। এখন খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 25% লাভ করছে, তাহলে তার বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এক্ষেত্রে দেখো, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে 1 টাকা হলে হবে 125/100, 138 হলে হবে গণিত 138। এক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে 5 25 125 4। তাহলে দেখো, গুণ করে নেব আমরা। 40 15 4 19, 690/4। আরেকবার দেখে নেব আমরা। 5 8 40, 4 থাকলো, 15 4 19, 1 5 1 5, 1 6, 4 1 4, 4 7 28, 4 2 8 দশমিক 5 হলো 172.5 টাকা। তাহলে আমরা 100 টাকা ধরে উৎপাদন ব্যয় থেকে শুরু করে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য পর্যন্ত হিসাব করলাম। এবার আমাদের যে সমস্যাগুলি দেওয়া আছে এক একটি করে সমাধান করার চেষ্টা করি। তাহলে 1 নম্বরে যা সমস্যা দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। ক্রেতা কিনেছে 138 টাকায়। দেখো, এখানে খুচরো ব্যবসায়ী যে মূল্যে বিক্রি করেছে সেটা ক্রেতার কাছে ক্রয় মূল্য। তাহলে ক্রেতা 172.5 টাকা যদি ব্যাগটি কেনে, তাহলে তার উৎপাদন ব্যয় হলো 100 টাকা। এখন এখানে বলা হয়েছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, অর্থাৎ 138 টাকা ক্রেতার ক্রয় মূল্য এবং খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য। সেক্ষেত্রে আমাদের বের করতে হবে উৎপাদন ব্যয় কত। তাহলে এক্ষেত্রেও আমরা ঐকিক নিয়মেই হিসাব করতে পারবো। দেখো, ক্রেতার কাছে ক্রয় মূল্য যদি 172.5 টাকা হয়, সেক্ষেত্রে উৎপাদন ব্যয় হচ্ছে 100 টাকা। তাহলে আমরা লিখেই করব, অতএব ক্রেতার ক্রয় মূল্য 172.5 টাকা হলে উৎপাদন ব্যয় হবে 100 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে হবে 100/172.5 টাকা। এখন আমাদের দেওয়া আছে ক্রেতার ক্রয় মূল্য 138 টাকা। ক্রেতার ক্রয় মূল্য 138 টাকা হলে উৎপাদন ব্যয় হবে 100/172.5। আমরা দশমিক তুলে দিলাম, উপর নিচে 10 গুণ করলাম, ইন্টু 138 টাকা।
এখন আমাদের হিসাব করতে হবে। দেখো 5 দিয়ে কাটি আমরা, 5 20 100, 5 3 15, 4 5 20, আবার 5 দিয়ে কাটলে 5 4 20, 5 6 30, 5 9 45, 69 2 138। তাহলে হলো 4 2 8, 8 10 80 সমান 80 টাকা। তাহলে ক্রেতার এক্ষেত্রে উৎপাদন ব্যয় হলো x=80 টাকা। তাহলে প্রথম অংশে আমরা উৎপাদন ব্যয় বের করলাম 80 টাকা। এবার আসবো আমরা দ্বিতীয় অংশের সমস্যার সমাধানে। দুই নম্বরে বলা হয়েছে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে। খরচ অর্থাৎ উৎপাদন ব্যয়ের কথা বলা হয়েছে। উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় সেক্ষেত্রে ক্রেতা ব্যাগ কিনবে 172.5 টাকায়। এখন বলা হয়েছে যে ব্যাগের খরচ 140 টাকা অর্থাৎ উৎপাদন ব্যয় যদি 140 টাকা হয় তাহলে ক্রেতা কী দামে কিনবে। তাহলে আমরা এখানে লিখব ক্রেতা যে ব্যাগের খরচ 140 টাকা অর্থাৎ উৎপাদন ব্যয় 140 টাকা, সে ব্যাগ ক্রেতা কী দামে কিনবে। ক্রেতা কী দামে কিনবে x= কত আমাদের বের করতে হবে। একইভাবে আমরা ঐকিক নিয়মে বের করব। উৎপাদন ব্যয় 100 টাকা হলে ক্রেতার কাছে ক্রয় মূল্য 172.5 টাকা। তাহলে লিখি আমরা উৎপাদন ব্যয় 100 টাকা হলে ক্রেতা কিনবে, ক্রেতার ক্রয় মূল্য 172.5 টাকা। তাহলে উৎপাদন ব্যয় 1 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য হবে 1725, দশমিক তোলার জন্য 10 নিলাম হরে বাই 100। এখন বলা হয়েছে উৎপাদন ব্যয় 140 টাকা, অতএব উৎপাদন ব্যয় 140 টাকা হলে হবে 1725 বাই 10 × 100 × 140 টাকা। আমাদের হিসাব করতে হবে, 0 0 কাটলাম। তাহলে দেখো 5 2 10, 5 দিয়ে কাটলাম 345, 7 2 14, আবার কাটবো আমরা 5 দিয়ে, 5 2 10, 5 6 30, 5 9 45। তাহলে দেখো 69, তার সঙ্গে 7 গুণ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 69কে 7 দিয়ে গুণ করে নেব। 7 9 63, 42 আর 6 48, 7 9 63, 48 আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 সমান
241.5 টাকা। তাহলে আমরা হিসাব করতে পারলাম উৎপাদন ব্যয় 140 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 241.5 টাকা। তাহলে এক্সের জায়গায় আমরা লিখব 241.5 টাকা। এবার আসবো আমরা তৃতীয় অংশের হিসাবে। তৃতীয় অংশে দেওয়া হয়েছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য আমার এখানে আছে 138 টাকা। 138 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 172.5 টাকা। আমার বলা হয়েছে খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনলে ক্রেতাকে কত দিতে হবে সেই ব্যাগ কেনার জন্য। তাহলে একইভাবে আমরা ঐকিক নিয়মে বের করে নিতে পারবো। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছে, এখানে দেখো খুচরো ব্যবসায়ী 138 টাকা দিয়ে কিনেছে, এখানে লিখবো আমরা 98 টাকা দিয়ে কিনেছে। তাহলে সেক্ষেত্রে ক্রেতা কত টাকা দিয়ে ব্যাগ কিনবে, এক সমান কত। তাহলে একইভাবে আমরা ঐকিক নিয়মে হিসাব করে নেব। তাহলে লিখব আমরা অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 138 টাকা হলে 138 টাকা হলে এখানে বলা হয়েছে ক্রেতার ক্রয় মূল্য সমান, ক্রেতার কাছে ক্রয় মূল্য হলো খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য অর্থাৎ 172.5 টাকা। তাহলে আমার এখানে বলা হয়েছে 98 টাকা হলে কত হবে। একইভাবে লিখি আমরা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রেতার কাছে ক্রয় মূল্য হবে 100, আমরা দশমিক তোলার জন্য 10 দিয়ে উপর নিচে গুণ করলাম বাই 138। আমার এখানে দেওয়া হচ্ছে 98 টাকা যদি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হয়, তাহলে 98 টাকা হলে 1725 10138 ইন্টু 98 টাকা। দেখো আমাদের হিসাব করতে হবে। 5 2 10, 5 345, এখানে দেখো 49, 2 98 হলো 138। তাহলে আমরা 3 দিয়ে কাটি, 3 4 12, 3 6 18, 115, 23 2 46 হলো 5 23 115। তাহলে আমার পড়ে আছে এখানে 5, এখানে আছে 49, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 49কে 5 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, হলো 5 9 45, 4 245/2 সমান 122.5 সমান পেলাম আমরা 122.5 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 98 টাকা হলে ক্রেতা সেই ব্যাগ কিনবে
122.5 টাকা দিয়ে। এবার আসবো আমরা 4 নম্বরের হিসাবে। চার নম্বরে দেওয়া আছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। এখানে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমার এখানে আছে 115 টাকা, আর এখানে দেওয়া হয়েছে 175 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। এখানে দেখো পাইকারি বিক্রেতা 115 টাকায় কিনলে ক্রেতাকে সেই ব্যাগ কেনার জন্য 172.5 টাকা দিতে হচ্ছে। তাহলে 175 টাকা যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে খুচরো ব্যবসায়ী কত বিক্রি করবে, অর্থাৎ ক্রেতা কত টাকায় কিনবে আমাদের বের করতে হবে। x সমান কত। আরেকবার আমরা দেখে নেব। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে একইভাবে আমরা ঐকিক নিয়মে করব। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 115 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য সমান 172.5 টাকা। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে আমরা লিখতে পারবো 172 দশমিক তুলে নিলাম উপর নিচে 10 গুণ করে বাই 115। এখন আমার দেওয়া আছে 175 হলে কত হবে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা হলে ক্রেতার কাছে ক্রয় মূল্য হবে 1725 বাই 10 115 ইন্টু 175 টাকা। এখন আমাদের হিসাব করতে হবে। দেখো আমরা হিসাব করব। তাহলে আছে আমার 1725 ইন্টু 175 বাই 10/115। তাহলে আমরা 5 দিয়ে কাটি, 5 2 10, 5 345। এখন আমরা 345, 2 আছে, 5 দিয়ে কাটি, 5 2 10, 5 3 15, 5 6 30, 5 9 45, 3 3 69। তাহলে 175 ইন্টু 3 বাই 2, তাহলে 3 5 15, 5 3 7 21, 22 2, 3 1 3 আর 2 5, 525 বাই 2। আরেকবার আমরা দেখে নেব। 3 5 15, 21 22, 525 বাই 2 সমান হলো 200
62.5, 250 হলো 500, 25 অর্ধেক হলো 12.5। তাহলে আমরা হিসাব করে পেলাম খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য অর্থাৎ ক্রেতার কাছে ব্যাগের ক্রয় মূল্য হবে 262.5 টাকা, 262.5 টাকা। এবার আসবো আমরা 5 নম্বরের হিসাবে। 5 নম্বরে দেওয়া আছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসাব করে লিখি। তাহলে ক্রেতা কিনেছে 276 টাকায়, এখানে আমরা লিখব ক্রেতা 172.5 টাকায় কিনেছে। এখানে বলা হয়েছে ক্রেতা 276 টাকায় কিনেছে। ক্রেতা যদি 276 টাকায় কেনে তাহলে আমাদের বলা হয়েছে যে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। তাহলে পাইকারি বিক্রেতার কাছে কত টাকায় কেনা যাবে সেটা আমরা লিখব x = কত। তাহলে আরেকবার পড়ে নেব, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, অর্থাৎ ক্রেতা যেখানে কিনেছে সেটা হলো 276 টাকা, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা অর্থাৎ পাইকারি বিক্রেতা যে মূল্যে বিক্রয় করছে, আবার এখানে দেখো 100তে 138 হিসাব করেছিলাম, সেক্ষেত্রে 276 টাকা যদি খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হয় তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত আমাদের হিসাব করতে হবে। একইভাবে আমরা হিসাব করব ঐকিক নিয়মে। তাহলে ক্রেতার ক্রয় মূল্য 172.5 হলে পাইকারি ব্যবসায়ী বিক্রয় মূল্য হবে 138 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য 172.5 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 138 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 138/172.5 টাকা। এক্ষেত্রে আমাদের বলা হয়েছে 276 টাকা ক্রেতার মূল্য, ক্রেতার ক্রয় মূল্য 276 টাকা হলে সেক্ষেত্রে বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 138/1725, ওপর নিচে 10 দিয়ে গুণ করলাম, দশমিক উঠল, ইন্টু 276 টাকা। তাহলে আমাদের হিসাব করতে হবে। এখন দেখো 5 দিয়ে কাটি, 5 2 10, 345। তাহলে 3 দিয়ে কাটবো আমরা 115, 3 4 12, 3 6 18, 23 2 46, 5 23 115। তাহলে এ পর্যন্ত আমরা যা পেলাম, এখানে পড়ে আছে দেখো 2 2 4 × 276/5 সমান 4 × 276/5। আমরা গুণ করে নেব, 4 6 24, 4 7 28, 2 30, 4 2 8 আর 3 1104/5 হিসাব করব আমরা।
1104কে আমরা 5 দিয়ে ভাগ করে পাবো 220.8। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম বিক্রেতার বিক্রয় মূল্য 220.8 টাকা, অর্থাৎ এক্সের জায়গায় আমরা লিখব 220.8 টাকা। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছে যে খুচরো ব্যবসায়ীর কাছে যদি আমরা ব্যাগ না কিনে পাইকারি বিক্রেতার কাছে কিনতাম তাহলে কত টাকা সাশ্রয় হতো। তাহলে দেখো, পাইকারি বিক্রেতার কাছে কিনলে আমাদের লাগছে 276 টাকা, খুচরো ব্যবসায়ীর কাছে কিনলে আমাদের লাগছে 276 টাকা, এবং পাইকারি বিক্রেতার কাছে কিনলে লাগছে 220.8 টাকা। অতএব আমরা লিখব পাইকারি বিক্রেতার কাছে ব্যাগ কিনলে সাশ্রয় হতো সমান 276 টাকায় কিনছিলাম, সেই ব্যাগ আমরা 220.8 টাকায় পাচ্ছি। তাহলে 276 মাইনাস 220.8 টাকা আমরা বিয়োগ করব। তাহলে খুচরো ব্যবসায়ীর কাছে ব্যাগ না কিনে আমরা যদি সরাসরি পাইকারি বিক্রেতার কাছে ব্যাগ কিনতাম তাহলে সাশ্রয় হতো 55.20 টাকা। এটি হলো আমাদের আনসার। আজ আপাতত এই পর্যন্তই।